ভাত, রুটি, মুড়ি এগুলো থেকে একটু নিজেকে দূরে রাখুন। তাহলে খাবেনটা কি? শরীর যদি ভালো রাখতে চান 30-এর পরে কিছু বদঅভ্যাস পারলে ছেড়ে দিন। অনেক রাত করে খাওয়া, অনেক রাত অবধি পার্টি করা, স্পেশালি পার্টিতে গিয়ে উল্টোপাল্টা খাওয়া, মানে বেশি পরিমাণে ফ্রায়েড ফুড খাওয়া, বেশি পরিমাণে অ্যালকোহল বা স্মোকিং, এগুলো কিন্তু আমাদের শরীরে সরাসরি খুব বাজে ইম্প্যাক্ট করে, অর্গ্যানদেরকে অ্যাফেক্ট করে। পারলে 30-এর পরে এই অভ্যেস থেকে নিজেকে দূরে রাখুন। এই একটু হাঁটলাম, ব্যথা হয়ে গেল, কারণটা কি? কারণটা হচ্ছে আপনার বয়স বাড়ার সাথে সাথে মাসেলসগুলো কিন্তু ফ্লেক্সিবিলিটি লস করছে, মানে মাসেলসের মধ্যে, হাড়ের মধ্যে জলীয় ভাগ কমে যাচ্ছে, তারা হয়ে যাচ্ছে টাইট। যেহেতু মাসেলস হয়ে যাচ্ছে টাইট, হাড়ের মধ্যে ফ্লেক্সিবিলিটি কমে যাচ্ছে, তারাও কিন্তু চোট প্রবণ হয়ে যাচ্ছে। ফ্লেক্সিবিলিটি কম হওয়ার জন্য চোট পাচ্ছে। এর জন্য কি সলিউশন? কিচ্ছু নয়, নিয়ম মাফিক কোনো এক্সপার্টের কাছে যান, যারা ফিজিক্যাল ট্রেনিং দিয়ে আপনার মাসেলসগুলোকে, জয়েন্টসগুলোকে ফ্লেক্সিবল করার উপায় বাতলে দেবেন। যেমন ফিজিওথেরাপিস্টের হেল্প নিতে পারেন। এছাড়া দিনের কিছুটা সময় সকালের দিকে রোদে কিছুটা সময় কাটান, অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট, এবং খাবার দাবারের মধ্যে কিছু ডায়েটে পরিবর্তন আনুন। ডায়েটে পরিবর্তন বলতে আমরা কিন্তু বলবো, যখনই বয়স 30 পেরোচ্ছে, বেশি পরিমাণ তেলে ভাজা জিনিস বা ফ্রায়েড ফুড, যে কোনো ধরনের ফ্রায়েড ফুড বা কার্বোহাইড্রেট যেমন ভাত, রুটি, মুড়ি, এগুলো থেকে একটু নিজেকে দূরে রাখুন। তাহলে খাবেনটা কি? অনেক কিছু আছে। প্রোটিনের কন্টেন্ট বাড়ান। প্রোটিন বলতে গেলে আপনি ভেজ প্রোটিন, অ্যানিম্যাল প্রোটিন, যেটা আপনি ডাইজেস্ট করতে পারেন আপনি সেগুলো বাড়ান। ডাল খেতে পারেন বেশি করে সবজি খেতে পারেন। যদি মনে হয় 30-এর পরে আমার মিল্ক স্যুট করে না, তার বদলে ছানা খান, টক দই খান, পনির খান, এগুলো কিন্তু অনেক বেশি ইজিলি ডাইজেস্টেবল। এবার বলবেন অ্যানিম্যাল প্রোটিন, হ্যাঁ, যদি মনে হয় রোজ আমি মুরগির মাংস রান্না করে বা স্যুপ করে খেতে পাচ্ছি না, ঠিক আছে, আপনি ডিম খান। ডিম কিন্তু প্রোটিনের একটা খুব বড় সোর্স এবং খুব কম সময়ে কিন্তু ডাইজেস্ট হয়ে যায়। এবার আসি, কার্বোহাইড্রেট যদি না খাই তার বদলে কি খাবেন? প্রচুর শাকসবজি রয়েছে। যে কোনো ধরনের শাকসবজি আপনি খেতেই পারেন, যেটা কিন্তু আপনার পেট ভরা রাখবে অনেকক্ষণ, আপনাকে কাজের শক্তি যোগাবে এবং আপনাকে কাজের মধ্যে পুরো 100% স্যাটিসফ্যাকশনের সাথে কাজটাকে শেষ করতে দেবে। এই নয় যে কাজের মাঝখানেই আমার খিদে পেয়ে গেল। যখনই আপনি বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খাবেন, মানে ভাত, রুটি, মুড়ি খাবেন, কিছুক্ষণ ছাড়াই আপনার কিন্তু খিদে পাবে। তাই কাজের মাঝে মাঝে সবসময় হয়তো বেশি পরিমাণে খাবার নিয়ে বসা সম্ভব না হলেও একটু ডাইজেস্টিভ বিস্কিট বা একটু ওটস বিস্কিট, এইগুলোর একটু সহায়তা নিন। এতে কি হবে? আপনার শরীরে বিপাক হারটা ভালো থাকবে, শরীরে অ্যাসিড রিফ্লাক্স হবে না, হজম শক্তি ভালো থাকবে এবং আপনার শরীরে ফ্যাট, মানে কার্বোহাইড্রেট থেকে যে ক্যালোরি আপনার শরীরে ঢুকছে, সেই ফ্যাটের ইন্ডেক্সটাকে কমবে, মানে শরীর থাকবে ছিপছিপে, ফ্যাট ফ্রি এবং কাজে থাকবে স্ফূর্তি।